আচ্ছা চাচি, এই যে আপনার এই রূপ জৈবন লিয়া টসটসা যৌবন লিয়া আপনি যে বুড়া চাচারে বিয়া করলেন, আমার এই বুড়া চাচারে, চাচা কি আপনাকে সুখ শান্তি দিতে পারে? সুখ দিতে পারে না পারে সেটা আমি আপনার কাছে কেন বলবো? আরে আজব তো। ইস, হ্যাঁ, কাপড়টাও আমার পড়ে যাচ্ছে। চাচা দেখতেছে একটা খাসা মাল বিয়ে করছে। কি বললেন আপনি? না, বললাম ঠিক আছে, আসলে আপনি চাচা তো মুরব্বী, আপনি তো অনেক জোয়ান। আসলেই তো, আপনি তো অনেক সুখ দিতে পারেন। এটা তো আপনার চাচা এতদিন দিতে পারেনি আমাকে। শোনো, আমি একটু বাজারে যাচ্ছি, কিন্তু গ্রাম থেকে আমার বাচ্চাটা আসবে। বাচ্চাটা আসলে ওরে আদর যত্নটা করবো। আজকে আবার গ্রাম থেকে তোমার ভাতিজা আসবে? হ্যাঁ, বাতিতে আসবে। কত যে লোকজন আসে, ভাল লাগে না। আরে তুমি জানো না, আমার এই বাতিজা আমার একবার নিজের বাপের মতন দেখে, খুব ভালো লোক। আর ওর বাপ আমারই তো মানুষ করেছে, আমার বড় ভাইয়ের ছেলে। ও আচ্ছা আচ্ছা। আর মানে আমি এখন একটু বাজার দিক যাই, চাটা খাই, চাও খেয়ে আসলাম, কিছু বাজার টাজারও নিয়ে আসলাম। বাচ্চাটা আসবে, বিকেল দিক গেলেই মাছ পাওয়া যায় ভালো। হ্যাঁ সেটাই করো, তোমার ভাতিজা গ্রাম থেকে আসতেছে, বেশি করে বড় মাছ নিয়ে এসে খাওয়াও। আরে বাতিজারে তো খাওয়াবো, আর তো পরেরে খাওয়াবো না, নিজের বাতি যাবো তো না, তাহলে তো হয়েছে খাওয়া হয়েছে, লাগে। বুঝি আমি। ওই যে নিজের আত্মীয় স্বজন যখন গ্রাম থেকে আসে খুব ইয়া থাকে, আর আমার কেউ আসার কথা শুনলেই তখন তো আর বাজারে যাওয়ার কথা বলো না। কই, তোমার লোকজন আসলি, তোমার মা বাপ, তাদের তো আমি খুব যত্ন করি। মুরগি আনি, গরু মাংস আনি, আর আমার বাইশটা আসছে কটাই যে নদীর মাছটা আনতে যায়। মা, ও এখন নদীর মাছ কই? তাদের বেলা তো নদীর মাছ আনো না। আচ্ছা যাই হোক, এত কথার দরকার নেই। যাও যাও, বাজারে যাইতেছো যাও। আচ্ছা আমি যাই, তাহলে তুমি ওই বাচ্চারা একটু দেখে শুনে রাখো। আবার যেন ঝগড়া টগড়া করো না, বাড়িতে যেন নালিশ করে না, বুঝছো? আমি তাহলে বাজার দিয়ে আসি। আর তোমার ভাতিজা দেখতে কেমন তাও তো জানি, আমি কি আসলে চিনবো? আরে আসলে পরিচয় দেবে না, পরিচয় দিলেই তুমি চিনে ফেলাবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ। আচ্ছা। কে? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা আমার শকত চাচার বাসা না? হ্যাঁ কিন্তু আপনি কে? আমি ওনার ভাতিজা। ও আচ্ছা আচ্ছা, আপনার কথা মনে হয় বলছিল। আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। আপনি কি, আপনি তো চিনলাম না, কারণ চাচি মারা মারা যাওয়ার পরে তো আমি আসি নাই। ও, আমি আপনার চাচিই হই, নতুন চাচি। ও, আপনি নতুন চাচি? হ্যাঁ। কেন, কোনো সমস্যা? না সমস্যা না, বলতে চাচা বিয়ে করছে মানে ফোন টোন দেয় নাই তো, এই জন্য আর কি। ও না, ফোন না দিলেও ওনার লোকজন এমনিতেই চলে আসে, যেমন আপনি আসলেন। যাই হোক, তো আপনার বাড়ির সবাই কেমন আছে? না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবাই ভালো আছে। তা আপনি কেমন আছেন? এই যে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আছি। ইস, হ্যাঁ, কাপড়টাও আমার পড়ে যাচ্ছে। চাচা দেখতেছে একটা খাসা মাল বিয়ে করছে। কি বললেন আপনি? না, বললাম ঠিক আছে, আসলে আপনি চাচা তো মুরব্বী, আপনি তো অনেক জোয়ান, সেই হিসাবে আমার চাচা আসলে কপালই ভালো আমার চাচার। এই যে আপনি কত সুন্দর। আরে আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? না মানে আসলে মাইন্ডের কিছু নাই, কারণ আপনি আমার চাচি না, চাচিকে তো ভাসতে তো ধরতেই পারে, তাই না? ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এইভাবে কেন ধরতেছেন? না, কথাবার্তা বলতেছি দেখতেছি, ঠিক আছে। আরে আচ্ছা চাচি, এই যে আপনার এই রূপ জৈবন লিয়া টসটসা যৌবন লিয়া আপনি যে বুড়া চাচারে বিয়া করলেন, আমার এই বুড়া চাচারে, চাচা কি আপনাকে সুখ শান্তি দিতে পারে? সুখ দিতে পারে না পারে সেটা আমি আপনার কাছে কেন বলবো? আরে আজব তো। আরে না, কিছু কিছু জিনিস ভাসতে কইসা তো শেয়ার করার আগে, বুঝছেন? কারণ চাচার তো এখন এক পা কবরে গেছে, আর আপনার এই এই যে টসটসা যৌবনটা একবারে জাম্বুরা ফলের মতো, এইগুলা তো ঠিক মতো তো পরিচালনা করা লাগবো নাকি? আপনি কি এগুলো বলার জন্য এই বাড়িতে আসছেন? আমি আচ্ছা আগেই বলছিলাম বুইরারে যে তোমার লোকজন আসবে শুধু। আচ্ছা চাচি শুনেন, আমার ভিতরে যে
ফিলিংসটা আছে যে সুখ শান্তিটা আমি দিতে পারবো, এটা কি চাচা দিতে পারবে বলেন? সেটা আর কি বলতাছি, আপনার ভালোর জন্য বলতাছি আমি এটা। পারুক বা না পারুক এগুলো তো আমি আপনার কাছে বলবো না। আপনি যে জন্য আসছেন সেইটা, আপনি বেড়াইতে আসছেন না? জি তাহলে চাচি, খালি অর্থ সম্পদের আশা করেন না, আপনি সুখেরও একটু চিন্তা করেন। আপনারও তো রূপ জৈবনে একটু সুখের প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, আপনি সুখ আমি দেবো চাচি। আপনি অবশ্য ঠিকই বলছেন। আসলে অর্থ সম্পদ দিয়েও সব কিছু হয় না। আর উনি তো বুড়ো মানুষ, উনি তো আসলেই কিছু করতে পারে না। এই যে চাচি বলছেন, তাইলে এক কাজ করি, আমরা চাচা আসার আগে আমরা যৌবনের খিদাটা মিটায় ফেলাই। কি বলেন? যদি আপনার চাষা চলে আসে হুট করে? আরে না, চাচার একটা পুরানো অভ্যাস আছে, বাজারে গেলে 1 ঘন্টা চা খাইতেই লাগে, আবার বাজার করব। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চাচার আসতে দেরি আছে, চাচা এখন আইব। আসলেই তো আপনি তো অনেক সুখ দিতে পারেন। এটা তো আপনার চাচা এতদিন দিতে পারেনি আমাকে। আর চাচা দিবে কেমনে বলেন? চাচাকে সেই সময় আছে বুঝছেন। ঠিক আছে শুনেন, তাইলে আজকের পর থেকে আপনি কয়েকদিন পর পরই এই বাড়িতে আসবেন আর আমাকে এই সুখটা দিবেন। তবে এক কাজ করলে ভালো হতো, আপনি চাচাকে বলি যদি আমার এখানে একবারে থাকার ব্যবস্থা করতেন, তাহলে আমার আর আপনার মাঝে বাধা দেওয়ার দরকার আচ্ছা আচ্ছা থাকতো ঠিক না। আছে তাহলে। আচ্ছা আপনি তাহলে এখন পাশের রুমে যেয়ে আচ্ছা, বসেন, হুট ঠিক করে আছে। আপনার চাচা চলে আসবে। আচ্ছা চাচি আসি, হ্যাঁ। আচ্ছা যান 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 যান, ঠিক আছে যান।